কাঁচা আমের নাড়ু হয় এটা আমি আগে জানতাম না। কাঁচা আমের নাড়ু যে এত মজা হয়, একদম নারকেল নাড়ুর মতোই দেখতে, খেতেও কিন্তু কিছুটা নারকেল নাড়ুর মতোই লাগে। আর এতটাই মজা হয় এই কাঁচা আমের এই নাড়ুটা, একবার তৈরি যদি করো তাহলে নারকেলের নাড়ু খেতে কিন্তু ভুলেই যাবা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, কাঁচা আমের নাড়ু। চলো শুরু করি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি এখানে 2টা বড় সাইজের আম নিয়েছি। আমটা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর খোসা ছিলে নিয়েছি। দিয়ে এবার একটা গ্রেটার নিলাম, দিয়ে এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। একদম ঝুরি ঝুরি করে কেটে নিব এটাকে। এটা বটি দিয়েও কেটে নিতে পারো, একদম চিকন চিকন করে, আলু ভাজার মতো করে, কিন্তু গ্রেট দিয়ে করলে বেশি ভালো হয়। দিয়ে এভাবে গ্রেটার দিয়ে এটাকে একদম কুচিয়ে নিব। আমি কিভাবে কুচিয়ে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো। বেশি উপকরণ লাগে না, একদমই সহজ এই নাড়ুটা তৈরি করা, কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজা। এটা কিন্তু সংরক্ষণ করে বছর জুড়েই কিন্তু খাওয়া যাবে, কাচের বয়মে ভরে। আমি এইভাবে সব আমগুলা গ্রেট করে নিব। এরকম চিকন চিকন হবে একদম। তাহলে আমি সব আমগুলা গ্রেট করে নিয়ে আসছি। এবার আমি একটা পানি নিয়েছি, পানিতে আমার আগেই একটু গ্রেট করা আম ছিল, এই কারণে ওই পানির ভিতরে আমি এই গ্রেট করা আমগুলা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে একটু নেড়ে নিতে হবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিব, আমের কষটা যেন বেরিয়ে যায় বা টক ভাবটা একটু কমে যায়। দিয়ে আমি 5 মিনিট পর এবার হাত দিয়ে চিপিয়ে আমি পানিটা বের করে ফেলবো, দিয়ে আমটা নিয়ে নিব। একদম হাত দিয়ে যতটুকু পারো চিপে একদম পানিটা ফেলে দিতে হবে, দিয়ে আমটা এভাবে নিয়ে নিতে হবে একটা কড়াইয়ে। যে কড়াইয়ে তোমরা নাড়ুটা পাক দেবা সেই কড়াইয়ে তুলে নিলেই হবে একবারে। এখানে চিনিও দিতে পারো, আমি এখানে খেজুরের গুড় দিয়েছি। গুড়ের নাড়ুও কিন্তু ভালো লাগে খেতে, তোমরা চিনি দিতে পারো। এবার নারকেল নাড়ু যেভাবে পাক দেয়, যে চিনি দিয়ে বা গুড় দিয়ে হাত দিয়ে নারকেলটাকে মেখে নেয় আগে, এই আমটাকেও কিন্তু এভাবে মেখে নিতে হবে। এই খেজুরের গুড় দিয়ে আমি এটাকে এভাবে মেখে নিচ্ছি, চটকে একটু মেখে নিচ্ছি। আমি বেশি কিছু মশলা অ্যাড করব না, যেহেতু এটা নাড়ু। এখানে পরিমাণ মতো একটু লবণ দিলাম, আর একটু ঝালের জন্য শুকনা মরিচের গুঁড়া দিলাম, কারণ টক ঝাল মিষ্টি হবে এই নাড়ুটা। মিষ্টির পরিমাপটা একটু বেশি থাকবে, পরিমাপটা। একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। দিয়ে এবার চুলায় আমি চলে যাব, চুলায় এবার জাল ধরিয়ে দেব। আমি চুলায় জাল ধরে দিয়েছি, এখন অনবরত একটু নাড়বো মাঝে মধ্যে। যে আমার ফুটে এসেছে, এখন ছুন্নি দিয়ে এটাকে নেড়ে একদম শুকিয়ে নিব নাড়ু পাকের মতো। খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। এটা কিন্তু বাচ্চাদের তৈরি করে দিলেও কিন্তু বাচ্চারা পছন্দ করবে, নারকেল নাড়ু বলে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। এখানে একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, আমার আগে থেকে তৈরি করা ছিল পাঁচফোড়নের গুঁড়া। এটা না দিলেও চলবে, যেহেতু একটা নাড়ু। এবার ভালোভাবে এটাকে জ্বালিয়ে নিতে হবে, জাল করে একদম শুকিয়ে নিতে হবে। এটা কিন্তু হাই হিটে আছে, জাল কমানোর দরকার নেই।
তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। যে যখন এভাবে কড়াই থেকে একদম ছেড়ে আসবে তখন জানবা যে নাড়ু পাকের ইয়াটা একদম পারফেক্ট হয়েছে। দেখো কড়াই কিন্তু আর লাগছে না, একদম উঠে উঠে আসছে। তখন একটা পাত্রে কিন্তু ঢেলে নিতে হবে এই পর্যায়ে। দিয়ে আমি একটু ঠান্ডা করে নিব, না হলে এত গরম আম যেহেতু এটা পাকাতে একটু সমস্যা হবে, সেজন্য হাতে একটু আমি সরিষার তেল মেখে নিলাম। অবশ্যই হাতে সরিষার তেল মেখে নিবা, না হলে একটু পানিও নিতে পারো হাতে, তাহলে কিন্তু লাগবে না। তেলের চাইতে একটু পানিটাতে বেশি কাজ করে, পানিটা নিলে কিন্তু লাগবে না। আর হালকা গরম থাকাকালীন কিন্তু এই নাড়ুটা পাকাতে হবে। এটা কিন্তু বছর ধরে যদি সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু তোমরা ওখানে 1 চামচ ভিনেগার দিতে পারো। যেহেতু আমি অল্প একদম করছি, এটা সাথে সাথে খাওয়া হয়ে যাবে, এই কারণে আমি ভিনেগারটা অ্যাড করি নাই। মুখে দিয়ে যে যখন খাওয়া যাচ্ছে তখন কিন্তু নারকেলের মতোই লাগছে। নাড়ুটা কিন্তু খেতে অসম্ভবই মজা হয়েছে। কাঁচা আম থাকতে থাকতে একবার তৈরি করে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো বছর জুড়ে। আমার সবগুলো নাড়ু পাকা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে নাড়ুগুলা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।